আমার ভাঙা তরি মালা ছোট ছলা করি আমার ভাঙা তরি মালা ছোট ছলা করি আবার না হয়ে ছিল পুরা করি আবার না হয়ে ছিল পুরা মারি এমনি করে চাষি ভাই চল যাই চল চাষ করিতে চাষি ভাই চল যাই চল চাষ করিতে চাষ করিয়া সবাই মিলে ফসল যে ফলাই দুর্যোগ আসার আগে ঘরে ফসল যে উঠাই ও রে চাষি ভাই চল যাই চল চাষ করিতে ও রে চাষি ভাই চল যাই চল চাষ করিতে উপকূলের মানুষ ঝড় বন্যার সাথে বাস ঝড় বন্যার সাথে বাস দুর্যোগ আসবে যাবে তবু করবো জমি চাষ বসে থাকার সময় তো নাই ও ভাই রে ভাই ও রে চাষি ভাই চল যাই চল চাষ করিতে ও রে চাষি ভাই চল যাই চল চাষ করিতে ধান ডাল পান সবজি আবাদ আগাম করতে হবে আগাম ফসল তুলবো সবে দুর্যোগ আসার আগে ফসল ঘরে তুলতে হবে দুর্যোগের পর আনন্দেতে থাকবো যে সবাই ও রে চাষি ভাই চল যাই চল চাষ করিতে ও রে চাষি ভাই চল যাই চল চাষ করিতে নদী সাগরে মাছ ধরে কাটে মোদের জীবন ও ভাই হয় না যেন মরণ নিয়মিত আবহাওয়ার খবর রাখবো স্মরণ দুর্যোগে আগাম প্রস্তুতি রাখবো যে সবাই ও রে চাষি ভাই চল যাই চল চাষ করিতে ও রে চাষি ভাই চল যাই চল চাষ করিতে আমার সাথে যাবা নে ক্যারাম বোর্ড খেলে আসি চা খাওয়া মানে তোমাকে না রে ভাই আজকের মধ্যে ফসল বোনার কাজ শেষ করতেই হবে সামনে ঝড় বন্যা আসতেছে আগে আগে ফসল বুনবো ঝড় বন্যার আগেই ফসল ঘরে তুলবো তাহলে আর কোনো চিন্তা থাকবে না তোমাকে এই সমস্ত শিখেছে কিনা গেলবার সবাই কইছে ঝড় বন্যায় সব তছনছ করবে কই কিছু হয়েছে এবারও কিচ্ছু হবে না অতি কতক্ষণ ভাই তুমি তো কিছুই মানতে চাও না খালি মাথাতে ঠেলো শোনো আগে আগে ফসলটা লাগাও ঝড় বন্যা হলি বাকি আর না হলি বাকি সময় মতো ফসলগুলো ঘরে তুলতে পারো তোমরা ভাই তোমাকে কাজ করো আমারও তো চিন্তা নাই চা দোকানে ক্যারাম বোর্ড খেললে আইসো আমি থাকবা নে এ রফিক ভাই শোনো কালকে বাদ বান্দার কাছে যাবা না অত ঠেয় নাই নিজের খাইয়া পরের মহিষ তারা মানে ও সরকারি বাদ সরকারের লোকজন যা করে করবে না তোমাকে খালি মাথা ব্যথা শোনো আমার ডাক্তার আর আমার কথা কারোর কমা না কইলাম কোনো কিছু গায়ে লাগায় না যেদিন ঝড় বন্যা আসবে না মানু সেই দিন বুঝবানি কান দিয়ে কুলবা মানানে এ চল খাইয়ে খাইয়ে বাকি ফসল বোনার কাজটা শেষ করি জোয়ার
মতি ভাই ভালো আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো। আপনার গানের খুব প্রশংসা করেছে, আপনি খুব ভালো গান করেন ভাই। সব তার ইচ্ছা। আপনি সবসময় মন খারাপ করে থাকেন মতি ভাই, মন খারাপ করে থাকলে কি আর সবকিছু ফিরে পাওয়া যাবে? আপনি সব ভুলে একটু আনন্দে থাকার চেষ্টা করেন। আনন্দে কি আর থাকবো ভাই, আমার এই ভুলের কারণে আজ আমার সব কিছু শেষ। সর্বনাশা ঝড় বন্যায় আমার বড় ছেলে মেয়ে সব নিয়ে গেল। আমি যদি সেদিন সবাই নিয়ে আশ্রয় কেন্দ্রে যাইতাম, শেষ আশ্রয় ভিটাটুকু ভাঙন নিয়ে গেল। সব ভুল আমার। মতি ভাই যা হওয়ার তা তো হয়েই গেছে। গ্রামে আর কেউ যেন আপনার মতন সজল না হারায়, সহায় সম্বল না হারায়। গানের মাধ্যমে আপনি সবাইকে সচেতন করে তুললেন, আমরা যেন উপকূলে ঝড়গুলো মোকাবেলা করতে পারি। ঠিকই বলছেন ভাই, উপকূলের মানুষ আমরা, ঝড় বন্যার মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। মতি ভাই আমি এই ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে যাচ্ছিলাম, আপনি ভালো থাকবেন, আবার দেখা হবে না। তাড়াতাড়ি খাবার দাও, ভাত বানতে যাবো। সে তুমি যাবা যাও, তোমারে কইছি দুপুরে গোসল করার সময় ছেলেটারে নিয়ে সাঁতারটা শেখাও। সেদিকে তোমার একটুও খেয়াল নেই। ওর বয়সে অনেক ছেলে মেয়ে সাঁতার জানে, আর আমার ওরা ভয়ে পানিতেই নামতে চায় না। তুমি সব কাজ আমার উপর চাপাই দিতে চাও। কালামপুর পুকুরে দেখলাম কতগুলো ছেলে মেয়ে সাঁতরাচ্ছে, ছেলেটা তো ওদের সাথেই যাইতে পারে। তুমি নইলে পুকুর পাড়ে একটু সময় দাঁড়ায় থাকলা। বাদ বান্ধার কাজ বোঝো তো, এই বছর লোকও কম। সবাই ডাল তিল তিসি তরমুজ তোলা শুরু করেছে। আগে ভাগে তো এটা ডালও বুনলে না। সিটি ফারুক ভাই কইলো সামনের মাসে নাকি ঝড়ের মৌসুম। এখন খড়ার ওই গোলার ভিটা উঁচু করো। সত্যি সত্যি যদি ঝড় বন্যা আইসা পড়ে, তোর নিজেরাই বা কি খাবো, আর গরু ছাগলও বা কি খাবে? তা তুমি কথাটা মন্দ কমনি, জলগণের কথা আমিও শুনছি। বাদ বান্ধার ফাঁকে ফাঁকে এগুলো ঠিক করে ফেলবো। বাদটা হলে গ্রামে সবাই নিশ্চিন্তে থাকতে পারবো। আমি তো নিশ্চিন্তে থাকতে পারতেছি না। তোমার এনে ভাবছি আজকে একটু গান শুনতে যাবো, তার হইলো না। আমার আর ভালো ঠায় না। শোনো, রাগ করিয়ে না, গানের অনুষ্ঠানে পরেও যাওয়া যাবে। বোঝো তো উপকূল অঞ্চলের মানুষ আমরা, দুর্যোগ একটার পর একটা লাগিয়ে থাকে। জলবন না আসার আগে বড় গাছগুলোর গোড়ায় মাটি দেওয়া দরকার। গতবার লাগানো আমের কলমগুলো আবার বাঁশপুতে বাঁধা লাগবে। মেলা কাজ। আচ্ছা ঠিক আছে, যাও তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত দিচ্ছি। এই তো আমার লক্ষ্মী বউ, আমি তো জানি তুমি আমার পর রাগ করবা না। অত রং করা লাগবে না, যাও তো। তোমরা কি ভাবতেছো জানি না, আমার বউটা কিন্তু খুব ভালো। সবাই ওরা করি বসবাস, বাংলাদেশে উন্নয়ন অন্তর্জাতায় দুর্যোগ ঝুঁকি আছে সরকারের বিবেচনায়, সরকারের বিবেচনায়। আয়া হায় আয়া হায় আয়া হায় আয়, আগাম পূর্বাভাস ভিত্তিক কাজ হইলেন জোরদার, প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পূর্বাঞ্চলের মানুষ হাজি মোনাবেশ, দুর্যোগ ঝুঁকি হ্রাসের মনের বাংলাদেশ, মনের বাংলাদেশ। আয়া হায় আয়া হায় আয়া হায় আয়,
থেকে শুভেচ্ছা। আজকের সভায় আমরা আসন্ন দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে আমাদের প্রস্তুতিগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রায় সবাই জানি আবহাওয়া দপ্তর দুর্যোগের পুরনো গতিপথ আর স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে আগেভাগেই ঝড় বন্যা আশ্রয় করার সম্ভব করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রগুলো জনসাধারণের আশ্রয়ের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে একজন দায়িত্ববান ব্যক্তিকে চাবি হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত আলো পাওয়া যায় সে ব্যবস্থাও নিশ্চিত করেছি স্যার। ধন্যবাদ আপনাকে। টয়লেটগুলোতে যাতে স্যানিটারি বর্জ্য রাখার জন্য নিরাপদ পাত্র থাকে সেটিও নিশ্চিত করতে হবে এবং সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই জনবান্ধব ও পরিবেশ বান্ধব হতে হবে। লোকজন কোনোভাবেই যেন স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো কি নিয়মিত মাঠ পর্যায়ে সচেতনতার কাজ করছে? স্যার, আশা করি কেউ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না। আমাদের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো তাদের নিয়মিত সভায় আলোচনা করে সার্বিক ব্যবস্থাপনা ও এলাকাবাসীর সচেতনতায় সহায়তা করছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাহেব, আপনার দপ্তরের প্রস্তুতি সম্পর্কে বলেন। জনস্বাস্থ্যের ব্যাপারে স্যার আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা জরুরি ওষুধ, মেডিকেল সাপ্লাই এবং ফার্স্ট এইড কিটের পর্যাপ্ত মজুদ রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং দায়ী রয়েছে যারা আপৎকালীন সময় সেবা দিতে প্রস্তুত। তাছাড়া প্রবীণ, দুগ্ধদানকারী মা, গর্ভবতী এবং প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছি। আশ্রয় কেন্দ্রে গর্ভবতী মায়েরা ও অসুস্থরা যেন মেডিকেল রেকর্ড এবং প্রেসক্রিপশন সাথে নিয়ে আসেন সে বিষয়ে তাদেরকে সচেতন করার কাজ চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রাণী সম্পদ কর্মকর্তা দাদা, কেমন আছেন? আপনার প্রস্তুতি কেমন? ভালো স্যার। স্যার, প্রত্যেকের গবাদি পশু যাতে নিরাপদ স্থানে নিতে কোনো অসুবিধা না হয় এজন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের মাঠ পর্যায়ে প্রাণী সম্পদ ব্যবস্থাপনার টিমও জরুরি সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। খুব ভালো। কৃষি কর্মকর্তা সাহেব, আপনার প্রস্তুতি তো সেদিন সরাসরি ফসলের মাঠে গিয়ে দেখে আসলাম। স্যার, দুর্যোগ পরবর্তী সময় খাদ্য নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এজন্য পর্যাপ্ত শস্য বীজ আমাদের মজুদ রয়েছে। আমাদের ব্লকগুলোতে এবার আগাম ফসল চাষ করা হয়েছে। আশা করছি অধিকাংশ কৃষকরাই দুর্যোগের আগে ফসল উত্তোলন এবং মজুত করতে পারবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি যাতে এড়ানো যায় এজন্য আমরা তাদের প্রযুক্তি। স্যার, আসন্ন দুর্যোগের কথা বিবেচনা করে সিপিপির স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে পারিবারিক পর্যায়ে ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রস্তুত করেছে এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে। জেলে পরিবারগুলো কিভাবে ঝড়ের পূর্বাভাস কাজে লাগিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় বিবেচনা করবে এবং নৌযানে অবস্থানকালীন ঝুঁকি হ্রাসের জন্য কিভাবে প্রস্তুতি নিবে সে বিষয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা সচেতনতার কাজ করছে। আমাদের নারী স্বেচ্ছাসেবকরা গৃহ পর্যায়ে দুর্যোগের সময় লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ আশ্রয় কেন্দ্রে নারী ও কিশোরী বান্ধব করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সিপিপির রেস্কিউ ইউনিট ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে উদ্ধার কার্যক্রমের সরঞ্জামাদি ব্যবহারের বিষয়ে সমন্বয় করছে। বেশ ভালো। শুনুন, দুর্যোগের সময় আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের সহযোগিতার আশ্বাস আমাকে দিয়েছেন। তাছাড়া যে সমস্ত পরিবার প্রকৃত আশ্রয় কেন্দ্রগুলো যেন অবশ্যই নারী ও শিশু বান্ধব হয় এই আশাবাদ রাখছি এবং জেলেরা তাদের মাছ ধরার ট্রলারে থাকাকালীন কিভাবে সতর্ক সংকেত পেতে পারে এ ব্যাপারে নৌবাহিনী ও কোস্টগার্ডের সাথে সমন্বয়ের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে। তোমরা কি ফসল তুলতে যাচ্ছ? হয়, ঝড় বন্যা আসার আগে ঘরে ফসল তুলবো। তুমি তো পারলা না, কইলাম একটু খবর টবর শুনো, তাও তো শুনবা না। ঝড় বন্যা কখন কি আসে না আসে বুঝে শুনে চাষ করতেই হয়। তোমরা এত সব খবর পাতে এমনিও জানি আমাদের দেশে মার্চ, এপ্রিল, মে আর অক্টোবর, নভেম্বর এই 5 মাস ঝড় বন্যার সময়। এরবার আর ভুল করবো না দাদা। ঝড় বন্যার সময় সূচি বুঝে শুনে ফসল চাষ, আগাম ফসল ঘরে তুলে হাসি খুশি থাকবো 12 মাস। এই তো বুঝতে পারছো। তাই এখন চলো আমাদের সাথে ফসল তুলতে। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। 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 ঝড় বন্যা আসার আগেই নতুন ফসল তুলবো ঘরে। আয় রে ছুটে আয় আয় আয়। হে কই গেলি রে, সবাই বাইরে আয়। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। আবহাওয়ার সঠিক তথ্য জেনে ফসল চাষ, হাসি খুশি আনন্দেতে থাকবো 12 মাস। আবহাওয়ার সঠিক তথ্য জেনে ফসল চাষ, হাসি খুশি আনন্দেতে থাকবো 12 মাস। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। আরে কই গেলি রে, সবাই
তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি কার্যত স্থির থেকে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1365 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1185 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, যাতে তারা সর্বসময়ের নির্দেশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। উপস্থিত সবাইকে সালাম, নমস্কার। আজ আমি শোনাবো জীবন যুদ্ধের গান। আপনারা অনুমতি দিলে আমি শুরু করতে পারি। দুর্যোগে আর হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবাই সচেতন ভাই রে। দুর্যোগে আর হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবাই সচেতন ভাই রে। দুর্যোগে আর হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবাই সচেতন ভাই রে। ঝড় বন্যা জলোচ্ছ্বাসের কাল বৈশাখীর পূর্বে পাঁচ রাস্তার দুধারেতে গাছ লাগাতে হবে, ঘরের পোতাই উঁচু করে বেঁধে নিব ভাই। গবাদি পশু হাসপাতির ঘর পুকুরে আসা চাই, বাড়ির আশেপাশে খাইয়ে গাছ লাগাবো সবে। নিয়মিত আবহাওয়ার সময় থাকতে হব সবাই সচেতন ভাই রে। যোগে আর হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবাই সচেতন। সিদ্ধান্ত ভাই নিবেন সবাই মিলে, লিখিয়ে রাখতে হবে রান্না ঘরে চুলার আগুন, চুলে খোপা গায়ের জামা শক্ত করে বাঁধবে ভাই রে। যোগে আর হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবে। সাহস নিয়ে নতুন করে ঘর সাজাতে হবে। যোগে আর হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবাই সচেতন ভাই রে। যোগে আর হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবাই সচেতন ভাই রে। সচেতন হয়েছে, তেমনি অন্য সবাইকে সচেতন করার দায়িত্বও সে নিয়েছে। এটা আমরা তার গানের মাধ্যমে বুঝতে পারলাম। সুতরাং দুর্যোগে সবাই সচেতনতার সাথে প্রস্তুতি নিয়ে থাকব এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুসরণ করব। সবাইকে আবারও সালাম ও কৃতজ্ঞতা। দুর্যোগের সতর্কবার্তা এলাকাবাসীকে এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বর্তমানে উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা ঘন্টায় প্রায় 75 কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে। উপকূলে 7 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। অতএব অত্র এলাকার জনগণকে যথাসময়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হচ্ছে। দুর্যোগের সতর্কবার্তা, দুর্যোগের সতর্কবার্তা এলাকাবাসীকে এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বর্তমানে উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা ঘন্টায় প্রায় 75 কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে। উপকূলে 7 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। অতএব অত্র এলাকার জনগণকে যথাসময়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হচ্ছে। দুর্যোগের সতর্কবার্তা,
দুর্যোগের সতর্ক উপরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর দিকে সরে গিয়ে আজ সকাল 8টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 385 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 345 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং মাওনা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো জোরদার এবং উত্তর দিকে অগ্রসর হয়ে আজ দুপুর নাগাদ খুলনা বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 225 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। মাওনা সমুদ্র বন্দরকে 10 নম্বর, পুনঃ 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলাসমূহ ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ সহ ঘন্টায় সর্বোচ্চ 225 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 20 থেকে 25 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনছেন। উপকূলের এই গল্পটা আমাদের কারোরই কাম্য নয়, তবুও আমাদের এই গল্পের মধ্যেই বেঁচে থাকতে হয়। দুর্যোগ আসবে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। দুর্যোগকে কখনো রোধ করা যাবে না, তাই সঠিকভাবে প্রস্তুতি নিয়ে এই সকল দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বেঁচে থাকতে হবে। WFP সহযোগিতায় চলমান বাংলাদেশ সরকারের দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক আগাম সমাধান প্রকল্প উপকূলের মানুষের সচেতনতার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। এবারের দুর্যোগে আগেভাগে আমাদের প্রস্তুতি ছিল বলে ক্ষয়ক্ষতি অনেকটাই কম। তাই আসুন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আমরা সবাই সচেতন হই। চাষি ভাই চল যাই চল চাষ করিতে যা, ওরে চাষি ভাই চল যাই চল চাষ করিতে যা, চাষ করিয়া সবাই
রে চাষি ভাই চল যাই চল চাষ করিতে যাই।